আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, সবাইকে আমার ইংলিশ চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের সবার জন্য চমৎকার একটা পার্ট নিয়ে আসছি। আ মেড অফ নাকি মেড ফ্রম? মেড অফ অর মেড ফ্রম? এই মেড অফ অথবা মেড ফ্রম এই ২ টা নিয়ে বিভিন্ন ক্ষেত্রে কনফিউজড হতে হয় যে কোথায় মেড অফ হবে, কোথায় মেড ফ্রম হবে। বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের গ্রামারের এই বিভিন্ন টেস্টে বা বিভিন্ন ভর্তি পরীক্ষায় অথবা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিশেষ করে বিভিন্ন আ ক্যাডেটে অথবা আরো বিভিন্ন জায়গায় যারা পরীক্ষা দিবে, তারা এই প্রিপারেশন গুলি সাধারণত মেড অফ, মেড ফ্রম এরকম প্রিপারেশন মাস্ট থাকে, এরকম ব্যবহার মাস্ট থাকে। সেক্ষেত্রে অনেকেই এটা ভুল আ আ উত্তর দেওয়ার কারণে মার্ক কাটা যায়। তো আজকে ইনশাআল্লাহ সবাই এটাতে ক্লিয়ার হবে কিভাবে কোথায় মেড অফ হবে আর কোথায় মেড ফ্রম হবে। একটা ডেফিনিশন একটু খেয়াল করো সবাই। মেড অফ আমরা সেই জায়গায় বসাবো, যেই জায়গায় সাধারণত কোনো কিছু এটা উৎপন্ন হইতেছে, তৈরি হইতেছে বা কিন্তু এটার অস্তিত্ব এটার ভিতরে আছে। অর্থাৎ দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে যে এটা অস্তিত্ব যেটা দিয়ে তৈরি হইছে এটা এখনো বিদ্যমান আছে। অর্থাৎ সিন অর্থাৎ যেই উপাদান দিয়ে এটা তৈরি হইছে, ওই উপাদানটা এটার মধ্যে এখনো বিদ্যমান আছে। অর্থাৎ দেখা যায়, হ্যাঁ? কি? ওই উপাদানটার মধ্যে দেখা যায় যেটাকে আমরা সিন বলি। তো যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি বা মেড অফ দিব। আর মেড ফ্রম হচ্ছে গিয়ে বা সাধারণত কোনো কিছু উৎপন্ন হইছে, তৈরি হইছে কিন্তু এটার যেই জিনিস দিয়ে তৈরি হইছে এটার অস্তিত্ব সেটা নাই। এটা বা অন্য এক রূপ ধারণ করছে কিন্তু ওই যেটার থেকে তৈরি হইছে এটা দেখা যায় না বা এটা বোঝা যায় না যে এটার থেকে তৈরি হইছে। মানে জানা যায় যে এটা আমরা জানি এটা তৈরি হইছে ওটার থেকে। কিন্তু ওটার অস্তিত্ব থাকে না। ওটার অস্তিত্ব অন্যরকম হয়ে যায়। রূপ চেঞ্জ হয়ে যায়। তাহলে এটা হচ্ছে এই ক্ষেত্রে মেড ফ্রম। তো মেড অফ আ মেড এই মেড সাধারণত তৈরি করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। অর্থাৎ কোন কিছু থেকে উৎপন্ন হওয়া বুঝাইলে মেড অফ আ আবার উৎপন্ন হওয়াতে মেড ফ্রম কিন্তু যেই সমস্ত জিনিস উৎপন্ন হইতেছে যেই থেকে অর্থাৎ যেই সোর্স থেকে অথবা যেই উপাদান দিয়ে ওই উপাদান এটাতে বিদ্যমান আছে তাহলে মেড অফ। আর যদি উপাদান বিদ্যমান বুঝা যায় না, উপাদান বিদ্যমান নাই এরকম হয় তাহলে সেক্ষেত্রে মেড ফ্রম। আচ্ছা, এবার আসো আমরা কয়েকটা এক্সারসাইজ করি। চেয়ার ইজ মেড ড্যাশ অফ উড। আচ্ছা, ড্যাশ উড এখানে চেয়ার ইজ মেড ড্যাশ উড। তো এই যে চেয়ার তৈরি হইছে, চেয়ার তৈরি হইছে কি থেকে? উড, কাঠ থেকে। আচ্ছা, এখন খেয়াল করো তো চেয়ার থেকে তৈরি হইছে কাঠ থেকে। কাঠটা কি চেয়ারে দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। অর্থাৎ চেয়ারে কাঠ দিয়ে তৈরি হইছে, কাঠটা বোঝা যাচ্ছে চেয়ারের। তাহলে এটা কি হবে? মেড অফ। মেড অফ। একদম ইজি ব্যাপার। আচ্ছা, তারপরে চিজ ইজ মেড ড্যাশ মিল্ক। এখন কথা হচ্ছে গিয়ে এই চিজ যে তৈরি হলো কি থেকে? দুধ থেকে। আচ্ছা, এখন চিজ যে দুধ থেকে তৈরি হলো তাহলে এই চিজটা কি চিজের ভিতরে কি দুধ দেখা যাচ্ছে? না, দেখা যাচ্ছে না। দুধ কিন্তু দেখা যাচ্ছে না। রূপ বদলে গেছে। তাহলে কি হবে? মেড ফ্রম। মেড ফ্রম। আচ্ছা, এবার আসো। ওয়াইন ইজ মেড ড্যাশ গ্রেপস। অর্থাৎ এই আঙ্গুর থেকে ওয়াইন তৈরি হচ্ছে। ওই ওয়াইন মানে কি? যেটা আমরা ওই যে ফলের রস সাধারণত বিভিন্ন দেশে এরা ওয়াইন হিসেবে খায় অর্থাৎ মদের মতো আরকি। তো ওয়াইন তৈরি হচ্ছে কি? গ্রেপস আঙ্গুরের রস থেকে। আচ্ছা, এখন আঙ্গুরের রস থেকে যে এই যে ওয়াইন তৈরি হলো, এটা কি দেখা যাচ্ছে? না, আঙ্গুরের রসটা চেঞ্জ হয়ে ওয়াইন হয়ে গেছে। অর্থাৎ এটার রূপ বিদ্যমান নাই। রূপ চেঞ্জ হয়ে গেছে। তাহলে মেড ফ্রম। আচ্ছা। তারপর আসো বেইজ। কি এটা? বেইজ। বেইজ ইজ মেড ড্যাশ গ্লাস। অর্থাৎ গ্লাস থেকে ফুলের পাত্র তৈরি হইছে। আচ্ছা, এখন এই যে ফুলের পাত্রটা তৈরি হইছে এটাতে কি গ্লাস দেখা যাচ্ছে? ইয়েস, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে না? অবশ্যই গ্লাসটা দেখা যাচ্ছে। তাহলে মেড কি হবে? মেড অফ। মেড অফ গ্লাস। আচ্ছা, এরপর আসো। এ রিং ইজ মেড ড্যাশ গোল্ড। আচ্ছা, এই যে রিং মানে আংটি, আংটিটা তৈরি হচ্ছে স্বর্ণ থেকে। স্বর্ণটা কি আংটির মধ্যে দেখা যাচ্ছে? ইয়েস, দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে কি হবে? মেড অফ। রিং ইজ মেড অফ গোল্ড। আচ্ছা, তারপর আসো। A house is made dash bricks. তাহলে এই যে হাউস তৈরি হলো ইট দিয়ে বা ইট থেকে। আচ্ছা, এখন বাড়ির মধ্যে কি ইট দেখা যাচ্ছে? বাড়ির মধ্যে কি ইট বিদ্যমান? হ্যাঁ, বাড়ির মধ্যে ইটের অস্তিত্ব বিদ্যমান। ইট দেখা যাচ্ছে, ইট বোঝা যায়। তাহলে কি হবে? মেড অফ। আচ্ছা, এরপর আসো। আ মাই কেক ইজ মেড ড্যাশ ফ্লাওয়ার। আচ্ছা, এই যে কেক তৈরি হচ্ছে কোত্থেকে? ফ্লাওয়ার, ময়দা থেকে। ময়দা থেকে যে কেক তৈরি হলো, তাহলে এই কেক কি ময়দা দেখা যাচ্ছে কেকের মধ্যে? না।
ময়দার মধ্যে তো কেক দেখা যায় না, তাহলে কি হবে এটা? মেড ফ্রম, মেড ফ্রম। আচ্ছা, এরপর আসো, দ্য বটল ইজ মেড ড্যাশ প্লাস্টিক, অর্থাৎ বটলটা তৈরি হয়েছে কিসের থেকে? প্লাস্টিক থেকে। আচ্ছা, এখন বোতলটা যে প্লাস্টিক দিয়ে তৈরি হলো, এই প্লাস্টিক কি বোতলের মধ্যে দেখা যাচ্ছে? জি হ্যাঁ, বোতলটা দেখা যাচ্ছে প্লাস্টিক দিয়ে তৈরি আছে, প্লাস্টিকটা বোতলের মধ্যে বিদ্যমান, দৃশ্যত দেখা যাচ্ছে, তাহলে কি? মেড অফ। আচ্ছা, এরপর আসো, মানে কাগজ থেকে বই তৈরি হচ্ছে, তাহলে এই বইয়ের মধ্যে কি পেপার বা কাগজ দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখা যাচ্ছে। কারণ কি? এই যে কাগজটা আমরা যেটা লিখতেছি, এটা তো কাগজ, তো কাগজের উপর লেখাগুলি হয়েছে, তাহলে কাগজ থেকে এই বই হয়েছে, বই বানানো হয়েছে, এটা তো দেখা যাচ্ছে বই, কাগজের মধ্যে বই, কাগজ থেকে বই হয়েছে, অর্থাৎ এটা মেড অফ। আচ্ছা, জুস আর মেড ড্যাশ ফ্রুটস, অর্থাৎ ফলের থেকে জুস তৈরি হয়েছে। আচ্ছা, এখন এই যে ফলের থেকে জুস তৈরি হলো, ফলটা কি এই জুসের মধ্যে বিদ্যমান? ফলটা কি জুসের মধ্যে দেখা যাচ্ছে? না তো, ফলটা তো কেটে জুস হয়ে গেছে। আচ্ছা, তাহলে কি হবে? ফ্রম, অর্থাৎ ফল কি জুসের মধ্যে দেখা যাচ্ছে না, ফলটা জুস হয়ে গেছে, অর্থাৎ চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এরপর আসো, ক্লোথস আর মেড ড্যাশ কটন, অর্থাৎ সুতা থেকে কাপড় তৈরি হয়েছে। আচ্ছা, এখন কাপড়ের মধ্যে কি সুতা দেখা যাচ্ছে? কাপড়ের মধ্যে সুতা তো দেখা যায় না, কাপড়ের মধ্যে সুতা দেখা যায় না, তাহলে কি হবে? ফ্রম। ওকে। আচ্ছা, ফ্রাইস আর মেড ড্যাশ পটেটো, অর্থাৎ আলু থেকে ফ্রাইস তৈরি হয়েছে, আমরা যে ফ্রেঞ্চ ফ্রাই হিসেবে খাই, আলু থেকে ফ্রাইস তৈরি হচ্ছে। আচ্ছা, এখন এই ফ্রাইসটা কি আলু দেখা যাচ্ছে আলুর মধ্যে? আচ্ছা, এখন এইটা সবার জন্য থাকলো প্রশ্ন, দেখি কে কে পারে এটা অ্যান্সার, অবশ্যই কমেন্টে জানাবে যে এটা কি হইতে পারে। ওকে।